হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং। আর আজকে ভোরবেলার আকাশটা দেখো, দারুণ লাগছে কিন্তু। সকাল সকাল আমি ওপরে চলে এসেছি। আর এই গাছটা কত বড় হয়েছে দেখো, মানি প্ল্যান্ট গাছটা। আর ওদিকে আমাদের পুচকুও উঠে গেছে। ও অনেক ভোর ভোর উঠে, তো আজকে তাড়াতাড়ি করে আমি বিছানাপত্র সব কিছু গুছিয়ে নিয়েছি। আর এখন চা খাবো। এই যে সেদিনকে এই গ্লাসগুলো নিয়েছিলাম, কাঁচের গ্লাসে কিন্তু চা খেতে খুব ভালো লাগে। তো এখন আমি আমার আর মায়ের জন্য চা নিয়ে নিচ্ছি। আমরা দুজনে মিলেই চা খাবো আর কি। তো ফ্রেন্ডস, আজকে সকাল সকাল এত তাড়াহুড়ো করে কাজ সারছি এই কারণে যে বিকেল দিকে একটা প্রোগ্রাম আছে। অনেক দিন কোথাও বেরোনো হয় না। অনেক দিন কেন বলছি, বেশ কিছুদিন কিন্তু বাইরের দিকে কোথাও ঘুরতে টুরতে যাওয়া হয় না। অনেক সময় লং ড্রাইভে আগে যেতাম, কিন্তু এখন খুব একটা যেতে পারি না। এদিকে মাও ঠাকুর ঘরে সব কাজকর্ম সারছে, আর আমি রান্না বান্না বসিয়ে দিয়েছি। তো এখন আদাটা বেটে নিচ্ছে। আর আজকে সবজি কাটবে। সবজি কাটা হবে বলতে আজকে দোলন কলা ফুল কাটছে। আর এদিকে কলমি শাক ভাজা হবে, কলা ফুলের তরকারি হবে, আর একটুখানি ছোটো মাছ এনেছে, তো সেই মাছটা রান্না হবে। আর কালকে আমার ভাই এসেছিলো, তো এই যে দেখো কত বড় জিলিপি নিয়ে এসছে ভাই। এই যে 800 ওজনের জিলিপি নিয়ে এসছে। এটা কিন্তু আমাদের ওখানে বিশ্বকর্মা পুজোর সময় খুব বিখ্যাত। আজকে বলছিলাম যে তাড়াহুড়ো করে সব কাজ সারছি, তো বিকেল দিকে একটু বেরোবো তোমাদের দাদা ভাইয়ের সাথে, সেই জন্য। আর এদিকে অনেক দিন বৃষ্টি হচ্ছিল বলে বালিশগুলো কেমন একটা সতা সতা গন্ধ ছাড়ছিল, সেই জন্য ওগুলো রোদে দিয়ে দিয়েছি। ওলট পালট করে একটু গরম করে নেব, দিয়ে নিচে জাস্ট নামিয়ে নেব আর কি। আর এদিকে পুচকুটার লেপটাও রোদে দিয়েছে। তো চলো এখন রান্নাঘরে যাই। আর এখন মাছগুলো ভেজে নিচ্ছি আমি। আজকে ছোট মাছ হয়েছে বাড়িতে, ছোট মাছগুলো ভেজে নেব, তারপরে ঝাল দেওয়া করব। আর এখন এই সকালে কাজকর্ম সেরে রান্না বান্না সেরে তারপরে উপরে এলাম। এবার বেটুকে আনতে যাব স্কুলে। আর আজকে বিকেলে না তোমাদের দাদা ভাইয়ের মুকুটমণিপুরে একটা মিটিং আছে, তো ওখানে যাবে, আমিও সঙ্গে যাব। আমি থাকবো ভিক্ষা বাবা ওদের বাড়িতে। আর তোমাদের দাদা ভাই ওখান থেকে মিটিংয়ে যাবে, দেন তারপর আমরা ঘুরে আসবো। মিলি রিসর্টে আছে ওর মিটিংটা। তো চলো তাড়াতাড়ি খাওয়া দাওয়া করে পরে আর বেরিয়ে পড়বো। তোমরা অবশ্যই আমার সঙ্গে থাকো আর পুরো ব্লগটা দেখতে থাকো। এগুলো এখন তুলবো, তুলে রাখবো, আর তারপরে স্কুল যাওয়ার জন্য রেডি হব। গাইস, এখন বেরিয়ে পড়েছি মুকুটমণিপুর যাব বলে। তোমাদের দাদা ভাইয়ের সাথে আমি যাচ্ছি। আর এই যে দেখো অনেকখানি রোদ্দুর দিয়েছিল, তো তবুও বেরিয়ে পড়েছি। একদিকে কিন্তু মেঘ ধরেছে, হয়তো বৃষ্টি হতে পারে। আমরা একটু তাড়াহুড়ো করেই যাচ্ছি, ওর মিটিংটা আছে দুপুরে 2টোর সময়। তো রেডি হয়ে বেরিয়ে পড়েছি খাওয়া দাওয়া সেরে। আর ওখানে যেয়ে পরে খুব এনজয় করব, যদি চেষ্টা করব যদি একটু ড্যামে ঘুরতে পারি। তো প্লিজ কোনো স্কিপ না করে আজকের ব্লগটা দেখতে থাকো।
হাই গাইস, আর আমরা এখন রিসোর্টের মধ্যে পৌঁছে গেছি। এই রিসোর্টেই তোমাদের দাদাভাই ওদের মিটিংটা আছে। জাস্ট আমি একটু ঘোরার জন্য ভেতরে ঢুকেছিলাম। এবার আমি ভিক্ষা বাবার বাড়িতে চলে যাব আর কি। এই যে ওরা বাইরে বসে আছে। আর এখানে একটু বসার জায়গা আছে আর কি, ছোট্ট একটু পার্কের মতো। মানে বাচ্চা নিয়ে এলেও কোনো অসুবিধা হবে না। তো এখন একটুখানি এখানে বসবো, দেন তারপর আমি ভিক্ষামার বাড়িতে ফিরবো, আরও মিটিং শেষে আমাকে নিয়ে আসবে। তো ফ্রেন্ডস, এখন বাড়ি ফেরার পালা, আর আমরা কিন্তু বাড়ির উদ্দেশ্যে রওনা হয়ে গেছি। এখন বাজে বিকেল 5টা, আর এখন বাড়িতে ফিরবো। তো হালকা হালকা বাঁকুড়া দিকে মেঘ ধরেছে, সেই জন্য মা ফোন করেছিল যে তোমরা তাড়াহুড়ো করে চলে এসো। তো আর এইদিকে তেমন একটা মেঘ করেনি, কিন্তু তবু বেটু টিউশন আছে বিকেলে, যে সেই জন্য তাড়াতাড়ি করে আমরা বেরিয়ে পড়লাম আর কি। সেভাবে আর কিছু খাওয়া দাওয়া করা হয়নি, সে বাড়িতে খেয়ে এসেছি। তো এবার চলো বাড়িতে ফিরবো। আর বেশ ফাঁকার মাঝে কিন্তু আজকে একটা লং ড্রাইভ হয়ে গেল আমাদের। তো এখন বাড়ির দিকে চলেছি। ফ্রেন্ডস, আমার ব্লগটা কেমন লাগলো তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও। ব্লগটা যদি আমার ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমার চ্যানেলটা লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও। আর আজকের ব্লগটা কেমন লাগলো তা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও। ওকে ফ্রেন্ডস, আজকের মতো বাই বাই।